হ্যালো, আমি বৈভব এবং এই চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকের গল্পটি ভারতীয় সভ্যতাকে লজ্জায় ফেলতে চলেছে। আজকের কলিযুগের যুগে অশুভ দিন দিন বাড়ছে আর সৎকর্ম কমছে। হয়তো সে কারণেই এ যুগে মানুষ নিজের মানুষ হলেও বোকা বানাচ্ছে। আজকাল রক্তের সম্পর্ককেও পাত্তা দেওয়া হয় না, শুধুই অর্থহীন হয়ে পড়েছে। আজকের গল্পে আমরা দেখব কিভাবে একজন আভিজাত্যের ছেলে নইস নিজের বাবার ষড়যন্ত্রের শিকার হন। এই গল্পে স্বামীর নাম শরৎ যাদব, স্ত্রীর নাম অনিতা যাদব এবং স্বামীর বাবার নাম সুরেশ যাদব। আজকের দিনটা কেমন গেল? খুব কমই 4 জন খদ্দের এসেছে। দেখা যাক সন্ধ্যায় কি হয়। চিন্তা করবেন না, সন্ধ্যার মধ্যে গ্রাহকরা আসবেন। হ্যাঁ, এই সব ব্যবসায় ঘটে। আচ্ছা, বাবুজি খাবার ছিল? হ্যাঁ, খেয়েছে। বাবুজি খাবার খেয়েছে, কিন্তু আমার বাবুর মুখ সারানোর জন্য কি করব? অনিতা এমনিতেই খুব টেনশনে আছে। এই সব করতে আমার মোটেও ভালো লাগছে না, প্লিজ। এটা আপনার প্রতিদিনের রুটিন? আপনি রাত সকাল 11:12 এসে ঘুমাতে যান। কিভাবে একজন মহিলাকে খুশি করতে হয়? এখন সময় থাকলে কিছু করতে দিন। আর কোন বন্ধু থাকবে না? এত তাড়াতাড়ি? তাহলে কি আমি আধা ঘন্টার জন্য এটা করতে থাকি? আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি। তুমি কি জানো একজন নারীকে কিভাবে সুখী করতে হয়? ম্যাম অনিতা, তোমার বাজে কথা বন্ধ কর। আমি এমনিতেই পাগল হয়ে গেছি। হ্যাঁ, আমি যা বলি সবই তোমার কাছে ফালতু মনে হয়। আমাদের বিয়ে হয়েছে 6 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমার হৃদয় শূন্য। দোস্ত, তোমাকে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করাতে হবে। এতেও কি আমার দোষ? আমি 2 বছর আগে ডাক্তার দেখেছিলাম। ম্যাম অনিতা, তুমি তোমার বাজে কথা বন্ধ করো, প্লিজ। আপনি সকাল সন্ধ্যা সব সময় শুধু একটি কাজ করার জন্য জোর দেন। যখন দেখবেন শুধু একই জিনিস, সেক্স সেক্স সেক্স। বেঁচে থাকা হারাম। গোলমাল করেছে। নিশার ফোন। হ্যালো রিনা, কেমন আছো? আমি ভালো আছি। তুমি আমাকে বলো, আমিও ভালো আছি। কি হয়েছে? এত মন খারাপ করে আছো কেন? কিচ্ছু না দোস্ত, আমার জীবনটা এলোমেলো। কেন, কি হলো? আমি তোমার কাছে কি লুকাচ্ছি? দোস্ত, আমার স্বামী 1 নম্বর নাম, কিন্তু তোমার শ্বশুর বাড়ির দিকে তাকালে মনে হয় না। শ্বশুরমশাই দেখতে অনেক ছোট। বাবা বৃদ্ধ বয়সে এত ছোট হলে তার ছেলে কেমন হবে? আরে, বাবাকেও বৃদ্ধ বয়সে যুবক দেখায়, কিন্তু ছেলে শুধু নামেই, কিছু হয় না। তাকে দিয়ে কিছু করা যায় না। ঠিক আছে, যত্ন নিন ভদ্র মহিলা। আমি বাই শরৎকে ডাকবো। হ্যালো। হ্যাঁ বলুন। শরৎ, তুমি আজকে খেতে এলে না? না, দোকানে অনেক কাজ আছে, তাই রাতে সরাসরি আসবো। ঠিক আছে? কিন্তু আপনি খাবার খেতে পারেন, তাই না?
চিন্তা করো না, আমি তোমাকে বাইরে নিয়ে গিয়ে খাবো, তুমি খেতে পারো, ঠিক আছে? ঠিক আছে। প্রথম বাবুজি। আমাকে খাওয়াও, তাহলে তুমিও খেতে পারবে। ঠিক আছে। এসো বাবুজি, খাবার খাও। ছেলে শরৎ এসেছে? সে এখন আসবে না। এটা কি, দোকানে প্রচুর ভিড়। সে বাইরে খাবে। ভাবি, ঠিক আছে? হ্যাঁ বাবুজি। আমি আসছি। ছেলে, বাবুজি আপনি কি? আমি জানি না, সেই স্নায়ু খারাপ হয়ে গেছে। হ্যাঁ উপরে। কোন সমস্যা নেই নয়, আমি তোমাকে মেসেজ দেব। ওহ। 1 মিনিট দাঁড়াও, আমি বালাম নিয়ে আসছি। ঠিক আছে। বাবুজি, আপনারও সাবধানে কাজ করা উচিত। আপনি এখানে প্রতারণা করে কি করতেছিলেন? হ্যাঁ, এখানে পাছায় ব্যথা হচ্ছে। হ্যাঁ। এখন কেমন লাগছে? হাত তো এটা একটু পার্থক্য করেছে। এখানেই ব্যথা লাগে, তাই না? আরে এখানে এবং সেখানে। হ্যাঁ, এখানে এবং সেখানে একটু। এখানে। সমস্ত পথ উপরে এসেছিল, আরো কিছুটা উপরে, আরো কিছুটা উপরে। হ্যাঁ। আরো একটু উপরে। আমি এটা করি, তাই না? না করলেও হ্যাঁ, এখানেই ব্যথা লাগে। হ্যাঁ। শারদ, আর তোমার বিয়ে হয়েছে 6 বছর হয়ে গেল, আর আমি আমার নাতিকে দেখার সুযোগ পাইনি। কি হয়েছে বলো? তোর মধ্যে নাকি শারদ? সব ঠিক আছে তো? হ্যাঁ বাবুজি, সব ঠিক আছে। দেখো, তুমি চাইলে আমাকে সুযোগ দিতে পারো, আমিও আমার নাতির মুখ দেখতে পাবো। মানে কি? মানে বিয়ের পর শারদ যে সুখ দিতে পারেনি, আমি দেন। তার মানে গতকাল আমি তোমাকে তোমার বন্ধুর সাথে কথা বলতে শুনেছি। আমি সব শুনেছি। তুমি যা বলেছিলে আমি সব শুনেছি। তোমার যে সমস্যাই হোক না কেন আমি তা সমাধান করব। আমি জানি শরৎ ইচ্ছা পূরণ হয়েছে, তোমার জন্য এটা করতে পারি না। একজন নারী তার পুরুষের সাথে বিয়ের পর কি চায়? বিয়ের পর একজন পুরুষ যে সুখ দিতে পারে, আমি তোমাকে সেই সুখ দিতে চাই। হ্যাঁ, আমি তোমাকে সুখ দেব। তাই দেখেছেন অনিতা কিভাবে তার শ্বশুর সুরেশের সাথে রঙ্গরালিয়া উদযাপন করছে তার শরীরের চোখ ঠান্ডা করার জন্য। এখন তার স্বামীর প্রতি তার কোনো আগ্রহ নেই, কিন্তু এই সত্যটি সারদের মনে গভীরভাবে আঘাত করছে এবং তিনি অবশ্যই খুঁজে বের করবেন। আসুন পরবর্তী গল্পটি দেখি। কি ব্যাপার? ওকে খুব খুশি লাগছে। তুমি কি, আমি কখন দুঃখ অনুভব করবো? ছিল না, আমি বলছিলাম আজ তোমাকে অনেক খুশি লাগছে। আমার সুখে তোমার সমস্যা কেন? আমি কি সমস্যার সম্মুখীন হবে? আমি যেটা বলছি, আমি তোমাকে খুব খুশি রাখতে চাই, কিন্তু তুমি সুখী হতে পারছো না। এমন কিছু নেই। যাই হোক, মিথ্যাবাদী ও বোকারা স্বামী স্ত্রীর মধ্যে ঠাট্টা তামাশা করেই থাকে। আমি যদি খুশি না হতাম তাহলে কেন 6 বছর তোমার সাথে থাকতাম? এই প্রেমের ব্যাপার, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি।
কি হয়েছে? আমার আজ ভালো লাগছে না। এটা ভালো লাগে না। কোন নয়? আমার ভালো লাগছে না। কি হয়েছে? আজ সে প্রতিদিন আমাকে অনুসরণ করে। এটা যেতে দিন, হে মানুষ। গত 6 মাসে একবারও প্রত্যাখ্যান করেনি। আজ কি তার চাহিদা পূরণ হচ্ছে না? আমাকে এই বিষয়ে নজর রাখতে হবে। দোকানে যাওয়ার পর জানতে পারবো। এগুলো একই ধরনের গল্প। আর যেদিন আমি এটা জানতে পারবো, আমি এটাকে ছাড়ব না। তুমি কি এখানে একা আছে? আন্টি আন্টি, এটাই তোমার সুখ। এর কারণ হলো আমি দোকানে যাওয়ার পর। এইসব হয় এই জন্যই তো তুমি সুখে থাকো, তাই না? হ্যাঁ, আপনি একজন মানুষ, তাই আমাকে কোথাও না কোথাও আমার চাহিদা পূরণ করতেই হবে, তাই না? না না, আমি আমার শ্বশুরকে দিয়েই করেছি। বাবা, সে এমন কুত্তা, কিন্তু তুমি জ্ঞানী ছিলে। ছেলে, আমি কি করব? আমি এর চেতনায় ভেসে গেলাম, কিন্তু আমি অনুভূতিতে আছি। আমি চিৎকার দিতে যাচ্ছি না। আমি এলাকার মানুষকে বলবো আপনারা দুজনে আমার পিছনে কি করেন। আমি তোমাদের দুজনকেই ছাড়বো না, তোমাদের সত্য সবার সামনে তুলে ধরবো। আমি এখন থাকবো। আমি সব বলবো, তুমি যাও। তুমি যদি আমাদের নাম বদনাম করো, আমি তোমাকে রেহাই দেব না। তাকে হত্যা করো, তাকে হত্যা করো। সে মরে গেছে, সে মরে গেছে। কোন সমস্যা নেই, এটা যেমন উচিত কাজ করেছে। লোকাল হয়ে সবাইকে ঠিকানা দিতেন, এখন ঠিক আছে। আমি তোমাকে খুশি রাখবো, চিন্তা করো না। কিন্তু স্যার, এটা দিয়ে আপনি কি করবেন? আমি ব্যবস্থা করব। কেউ খবর পেলে চিন্তা করবেন না। চিন্তা করলে আমরা কোথায় যাব? চিন্তা করবেন না। তো বন্ধুরা, দেখেছেন কিভাবে অনিতা তার শ্বশুরবাড়ির সাথে রাঙ্গালিয়া উদযাপন করে তার শারীরিক আগুনকে ঠান্ডা করতে তার সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে, এবং কিভাবে পাপী পিতা সুরেশ তার নিষ্পাপ ছেলেকে হত্যা করেছে শুধু মিথ্যা সম্মানের খাতিরে। বন্ধুরা, এটাই আধুনিক সমাজের সত্য। অনেক নারী স্বামী, রোজা,
ধর্ম ও স্বামী ত্যাগ করে অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে থাকে। তবে এটি সবসময় খারাপভাবে শেষ হয়। বন্ধুরা, আজকের গল্পে এইটুকুই। আপনাদের চ্যানেলের পরবর্তী পর্বে দেখা হবে। এই হলো অপরাধের জগৎ।